আসসালামু আলাইকুম এভরিওয়ান। আগামী ২৬শে মার্চ আইপিএল এর সাথে টেক্কা দিয়ে একই দিনে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ১১তম আসর এবং এবারের এই পাকিস্তান সুপার লিগের ১১তম আসর বা পিএসএল এর নতুন এই আসরটি অন্য যেকোনো বারের চেয়ে ডিফারেন্ট, কারণ এবছর পাকিস্তান সুপার লিগে দুটি নতুন দল অ্যাড হচ্ছে। পাশাপাশি পাকিস্তান সুপার লিগ তারা এখন প্লেয়ার্স অকশন অর্থাৎ প্লেয়ার্স নিলামের যুগে তারা প্রবেশ করছেন। নতুন দুটি দলকে নিয়ে ৮ দলে অংশগ্রহণে আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএল এর এই ১১তম আসর, যেখানে পিএসএল নিলামের জন্য মোট ৪৫০ মিলিয়ন বাজেট ধরে দেওয়া হয়েছে প্রত্যেকটি দলকে, অর্থাৎ ৪৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি, যেটা পাকিস্তানি রুপিতে ৪৫ কোটি পাকিস্তানি রুপি এবং বাংলাদেশি টাকায় প্রায় ১৯ কোটি ৬৬ লক্ষ টাকা দাঁড়ায়। পাকিস্তানি রুপি ৪৫ কোটি বা ৪৫০ মিলিয়নের এই বাজেট থেকে মোট ৪ জন দেশি বিদেশি ক্রিকেটারকে রিটেনশন করা যাবে, অর্থাৎ পুরনো যে দলগুলো রয়েছে ৬টি দল, তারা ৪ জন করে দেশি বিদেশি ক্রিকেটারকে তারা তাদের দলে রিটেন করতে পারবে এবং সেই নিয়মকে কাজে লাগিয়ে গত পিএসএল এর চ্যাম্পিয়ন দল, পিএসএল এর ১০ম আসরের চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্স, তারা ৪ জন ক্রিকেটারকে তারা রিটেন করেছে, ৩ জন দেশীয় এবং একজন বিদেশি ক্রিকেটার। এবং এবারের এই পিএসএল অকশনের আগে নিয়ম অনুযায়ী প্রত্যেকটি দলকে গতবারের যেই পিএসএল এর যেই দলগুলো রয়েছে সেখানের বাইরে গিয়ে গতবারের পিএসএল এ খেলেনি এরকম একজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি সাইনিং এ দলে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে গতবারের চ্যাম্পিয়ন বা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স দল তারা ডিরেক্ট সাইনিং এ ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে বাংলাদেশি তারকা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে তারা দলে ভিড়িয়েছে। আইপিএল থেকে বাদ যাওয়ার পর থেকে কিন্তু পিএসএল এ মুস্তাফিজুর রহমান দল পেতে পারে এরকম একটা গুঞ্জন কিন্তু ছিল এবং মোটামুটি এটা গুঞ্জনটা প্রায় সত্য হওয়ার সম্ভাবনাই বেশি ছিল। এমনকি মুস্তাফিজুর রহমানের সাথে পিএসএল এর কমপক্ষে ২ থেকে ৩টি দলের যোগাযোগ করার খবরও কিন্তু পাওয়া গিয়েছিল। এখন ফাইনালি লাহোর কালান্দার্স গতবারের চ্যাম্পিয়ন দল, তারা একমাত্র ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে তারা এই বাংলাদেশি এই তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ৬,৪৪,০০,০০০ রুপিতে পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে, যেটা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ২,৮১,০০,০০০ টাকার মতো প্রায়। মুস্তাফিজুর রহমান এর আগে একবার পিএসএল খেলেছে ২০১৮ পিএসএল আসরে, যেবার এই সেম দল লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিল, যার কারণে লাহোর কালান্দার্স দল আজ দুপুরে একটা যে পোস্ট দিয়েছে মুস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর, সেখানে তারা উল্লেখ করেছে যে হিজ আওয়ার বাংলাদেশি ব্রাদার মুস্তাফিজুর রহমান পিক ইন 2016 এন্ড 2018, ২০১৬ এবং ১৮তে তাকে দলে ভেড়ানো হয়েছিল, তাকে আবারও তারা ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছে এবং ওয়ান্স এ কালান্দার ইজ অলওয়েজ এ কালান্দার এরকম একটা তারা পোস্ট দিয়েছে এবং পাশাপাশি তাকে দলে ভেড়ানোতে তারা ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপি খরচ করেছে সেটাও কিন্তু মেনশন করেছে। একমাত্র বিদেশি হিসেবে তাকে দলে ভেড়ানোর নিয়মটা ছিল যে প্রত্যেকটি দলেই নিয়ম করে দেওয়া হয়েছে যে একজন করে বিদেশি ক্রিকেটার যে গত বছরের পিএসএল এ খেলেনি তাকে দলে ভেড়ানো যাবে, সেই নিয়মকে কাজে লাগিয়ে লাহোর কালান্দার্স তারা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে। মুস্তাফিজুর রহমান ছাড়াও তারা ৪ জন দেশি বিদেশি ক্রিকেটারকে রিটেন করেছে দলে, অর্থাৎ গত আসরে তাদের দলে খেলেছিল, এর মধ্যে ৩ জন পাকিস্তানি ক্রিকেটার, একজন বিদেশি ক্রিকেটার। তারা প্লাটিনাম ক্যাটাগরিতে তাদের লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন আফ্রিদিকে ৭০ মিলিয়ন পাকিস্তানি রুপি বা ৭ কোটি পাকিস্তানি রুপিতে তাকে তারা রিটেন করেছে। ডায়মন্ড ক্যাটাগরিতে তারা পাকিস্তানি টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিককে ২২ মিলিয়ন পাকিস্তানি রুপি বা ২,২০,০০,০০০ পাকিস্তানি রুপিতে তাকে তারা রিটেন করেছে। গোল্ড ক্যাটাগরিতে তারা জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজাকে ২৮ মিলিয়ন পাকিস্তানি রুপি বা ২,৮০,০০,০০০ পাকিস্তানি রুপিতে তারা রিটেন করেছে এবং সিলভার ক্যাটাগরিতে তারা পাকিস্তানের তরুণ ২৬ বছর বয়সী ব্যাটসম্যান মোহাম্মদ নাইমকে ৭ মিলিয়ন পাকিস্তানি রুপি বা ৭০ লক্ষ পাকিস্তানি রুপিতে তাকে তারা রিটেন করেছে। এই ৪ জনকে তারা রিটেন করেছে এবং ৪ জনকে রিটেন করতে তারা খরচ করেছে মোট ১২৭ মিলিয়ন রুপি বা ১২,৭০,০০,০০০ রুপি। ৪৫০ মিলিয়ন রুপি তাদের বাজেট প্রত্যেকটি দলের মতোই। ৪৫০ মিলিয়ন থেকে তারা ১২৭ মিলিয়ন তারা রিটেনশনে খরচ করেছে। তাদের আর এভেইলেবল ছিল আ ৩২৩ মিলিয়ন রুপি, অর্থাৎ ৩২,৩০,০০,০০০ রুপি। এখন ৩২৩ মিলিয়ন রুপি থেকে অর্থাৎ
30 লক্ষ রুপি থেকে তারা এখন ডিরেক্ট সাইনিং এ মুস্তাফিজকে দলে ভেড়াতে 6,44,00,000 রুপি তারা খরচ করে ফেলেছে, অর্থাৎ 32,30,00,000 রুপি থেকে এই 6,44,00,000 রুপি বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা তারা খরচ করতে পারবে আগামী 11 ফেব্রুয়ারি পিএসএল এর এই একাদশ আসরের পিএসএল নিলামে। তবে সবচেয়ে বড় আপডেট হচ্ছে মুস্তাফিজুর রহমান, যাকে অন্যায়ভাবে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স, বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট বাদ দিয়েছে, তাই সেই মুস্তাফিজুর রহমানকে সম্মান দিয়ে দলে ভিড়িয়েছে এই পাকিস্তান সুপার লিগের সবশেষ আসরে চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্স, যেই দলে গত আসরে খেলেছিল রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসান, এবং সেই দলটি চ্যাম্পিয়ন হয়েছে। এখন রিশাদ হোসেনকে তারা রিটেন করতে পারেনি, তবে যতটুকু জানা গিয়েছে তাদের মালিক লাহোর কালান্দার্সের মালিক আশ্বাস দিয়েছে যে তারা রিশাদ হোসেনকে নিলাম থেকে দলে ভেড়ানোর ক্ষেত্রে তারা জান প্রাণ লাগিয়ে দেবে রিশাদ হোসেনকে দলে ভেড়ানোর ক্ষেত্রে, কারণ গত আসরে কিন্তু রিশাদ দুর্দান্ত পারফর্ম করেছিল লাহোর কালান্দার্সের হয়ে। তো এই ছিল সবশেষ আপডেট। পিএসএল এ মুস্তাফিজুর রহমানকে 6,44,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স দল, যা বাংলাদেশি টাকায়, বাংলাদেশি মুদ্রায় 2,81,00,000 টাকার মতো। তো বিষয়টি আপনাদের জেনে কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।